ব্যস্ততার কারণে রিল্যাক্সে বসে যে এক কাপ চা কফি খাবো সেই সময়টা মনে জীবন থেকে হারিয়ে গিয়েছে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোট ছোট অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো এখানে কিন্তু এখন 6:30 বাজে, তো আমি চা বানিয়ে নিচ্ছি। কিন্তু এর আগে কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, কারণ আপনারা তো সবাই জানেন আমার ছেলেকে, ছোটো ছেলেকে মানে শানকে আমি স্কুলে দিয়েছি 7টা বিটে, মানে ওর বাবাকে আমি সব কিছু রেডি করে দিয়ে পরে কিন্তু ছোটো ছেলেকে নিয়ে বাইরে চলে যাই। তাই তো আমি কিন্তু বাচ্চাকে স্কুলে দিয়ে এসেছি, আর চাটা তো 6:30 বাজে বানাইছি। আর এখানে বেশ কিছু কাপড় দিয়েছি, ঘরে আমি অন্য অন্য কাজ করেছি, আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই। তা আবার সুহানকে নিয়ে স্কুলে যাব, তার আগে বেশ কিছু কাপড় ধুয়েছি। আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন বিছানা চাদর মানে বিছানা থেকে উঠেছি, সেটা দেওয়া হয় নাই, তা আজকে ধুয়ে দিলাম। রোদ বেশি একটা নাই, অল্প অল্প রোদই, তাই ভাবলাম যে চাদরটা যখন উঠেছি একটু ধুয়েই নেই। তাই চলে আসছি ছাদে কাপড় লাড়ার জন্য। আর এই যে অলরেডি আমি কাপড়গুলো মানে লাড়ে দিচ্ছি। তো কাপড়গুলো আমার লাড়া হয়ে গেছে, আমি কাপড় ক্লিপগুলো দিয়ে নিচ্ছি। আর এরপর যে আমার ভালোবাসা মানুষদেরকে সেই পুরনো বোরিং কথাটা মনে করে দিচ্ছি। যারা আমার ভিডিও শুরুতে পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকে আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেন নাই প্লিজ তারা করে দেবেন। তাই কথা বলতে বলতে যে কাপড়েরগুলো আমি সবগুলো কাপড়েই ক্লিপ দিয়েছি। খালি যে বিছনা চাদর দিয়েছি তা না, তার সাথে বেশ কিছু কাপড় দিয়েছি। আর শীতের দিনে অনেকগুলা করে কাপড় হয় বাচ্চাদের বড়দের সবারই, কারণ শীতের দিনে সব কিছু মানে গরমের দিনে কিন্তু এত নোংরা ময়লা হয় না, শীতের দিনে যেরকম নোংরা হয়। তাই দেখতেই পাচ্ছেন কতগুলো কাপড় ধুয়েছি। তো কাপড়গুলো আমার লাড়া শেষ, এখন বাসায় চলে যাচ্ছি। আর এই যে বাসায় এসে এখন এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম ব্যস্ততার কারণে যে বসে এক কাপ চা কফি খাবো সেই সময়টা মনে হারিয়ে গেছে। তাই সকাল 6:30টায় মানে আমি চা বানাইছি, সেই চা আমি এখন খেয়ে নিচ্ছি। কারণ এতটাই ব্যস্ততার কারণে রিল্যাক্সে বসে যে এক কাপ চা খাবো সেই শক্তিটাও নাই। জানি না আল্লাহ পাক আমাকে কতদিন এভাবে মানে এই পৃথিবীতে টিকিয়ে রাখবেন, বাঁচিয়ে রাখবেন। তাই তো চা খাওয়া শেষে বাচ্চাদেরকে এখন মানে ছোটো ছেলেকে আনতে যাব, আবার বড় ছেলেদেরকে রেডি করেছি, মানে সুহানকে রেডি করছি। তো এখানে ওদের মামপটে পানি ভরে নিচ্ছি, কারণ ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো বুঝবে না। তাই স্বামীরটায় আর সোহানেরটায় মামপটে আমি পানি ভরে নিলাম। আর ওরা পানি ভরলেও না ঠিক মতো মুখাটা লাগাইতে পারে না, মামপটের মুখাটা। তাই আমি ওদের দুপুরকার খাবারটা মানে রেডি করে দিয়ে দিলাম, মানে রেডি করেছি। আমি শানকে আনতে যাব, শানকে এনে বাসায় রেখে তারপরে কিন্তু বাসায় না রেখে গেলেও মানে নিচে কারো কাছে রেখে যাব, তারপরে যে ওদেরকে নিয়ে যাব। তো ওদেরকে নিয়ে যাচ্ছি, ওরা দুই ভাই মানে সিঁড়িতে নামতেছে আর গল্প করতেছে, তাই সেটা আপনাদের মাঝে একটু শ্যুট করলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমাকে ভালো রাখে, সুস্থ রাখে, আর আমি যেন এইভাবে সবসময় লড়াই করে যেতে পারি আমার জীবনের সাথে। আমার প্রতিটা মানুষের ফ্যামিলির মানুষকে যেন ভালো রাখতে পারি, আপনাদের কাছে এই অনুরোধ করি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো সিঁড়িতে নাইমে নিয়েছি, আর ওদেরকে বলছি মানে তাড়াহুড়া করে যাতে, ওদের তো স্কুল ছুটি হয় মানে ক্লাস শুরু হয় 10টা 50-এ। তাই ছোটো ছেলেকে আয়না বাসায় রেখে যাইতে যেতে না একটু লেট হয়ে যায়, আসলে রাস্তাঘাটের ব্যাপার প্লাপান। তো ছোটো ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি দুধের স্বর। আমার ছোটো ছেলে না দুধের স্বর খেতে অনেক পছন্দ করে, ভালোবাসে। এখন যত দুধ জাল করি না কেন আমার ছোটো ছেলেটা মানে কাউকে খেতে দিতে চায় না, ওই বেশি পছন্দ করে, ওকে দেওয়া হয়। তা আমি এটা চামিচ দুকে খাইয়ে দিচ্ছি, আর ও বসে বসে মানে মোবাইল দেখতেছে। ও হাতে তো মোবাইল দেয় না, এখন তো একটু পড়ালেখা করাতে হয়, লেখাতে বলে না, ও মানে বায়না করে যে আমাকে মোবাইল দেবার। তাই কি করা আছে, বাচ্চাদেরকে একটু ভালো করতে হলে তো একটু খারাপও আবার মানে কি করবো, যে আমি মোবাইল চাচ্ছি দিচ্ছে না। তা খাওয়া শেষে পরে লেখাইতে বসবো, তারপর কিন্তু মোবাইলটা নিয়ে যাব। বেশি দেয় না, 5-10 মিনিট এরকম দেয়। তো ঘরে কাজকর্ম সেরে চলে আসছি রান্না করবো। তারপরে তেলের ঝাড়টা আমি আগে ধুয়ে নিয়েছিলাম, সেইটা আমি তেল ঢেলে নিয়েছি।
আর এই প্লাস্টিক জাতীয় জিনিস না মানে অনেক তিল তিল চিকচিক ভাব হয়ে যায়, কয়দিন পর পরই ধোয়া লাগে, মানে সপ্তাহখানেক পর পরই ধুইতে হয়। তাছাড়া রান্নাঘর, আর আমার রান্নাঘর তো একদমই ছোটো, এই কারণে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করি না। রান্নাঘরের ভিডিও এত ছোটো মানুষ, মানে একদমই ছোটো রান্নাঘরে, তো এরকম সেরকম আমার কোনো কিছু রাখতে পারি না। আর আমার একা দাঁড়ায় রান্না করতে কষ্ট হয়ে যায়। তো এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই ভিডিওগুলো না আগে শ্যুট করা ছিল, আসলে ভিডিও এডিট করতে না খুবই টাফ হয়ে যাচ্ছে। তাই তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। রান্না তো আমার সব আপুরা যেন অনেক আপুদেরকে দেখি অনেক মজার মজার রান্না করে, অনেক সুন্দর করে রান্না করে। আসলে যার যেভাবে রান্নার ভালো লাগে সে সেভাবেই করে। তো এখানে আলু দিয়ে, মানে লাল আলুগুলো আছে না, সেই আলু দিয়ে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবো। তো আমি তরকারিটা আগে বসিয়ে দিলাম, তারপর পাশের চুলে আমি মাছ ভেজে নিচ্ছি। কারণ কি মানে আমার বিজনেসের কাজও তো করতে হয়, আমার নিজেকেই করতে হয়, এই কারণে মানে সব কিছু মিলে যেভাবে তাড়াহুড়াভাবে কাজ করা যায়, কাজ শেষ করা যায়, সেভাবেই করার জন্য চেষ্টা করি এবং করে থাকি। তাই তো আমার তরকারিটা ঝোলের পানি দিয়েছিলাম, বলক উঠে গিয়েছে। আর মাছগুলো ভাজি করে নিয়েছি, সে মাছগুলো তরকারির সাথে আমি অ্যাড করে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। অনেক ভালো লাগছিলো তরকারিটা খেতে। আসলে ফুলকপি আমি এবার ইদানিং কমই খাওয়া হয়েছে, বেশি একটা খাওয়া হয় নাই, কিন্তু ভাবলাম যে আর কয়দিন আছে শীতের সবজি, তো এখন আমি ভাবছি হয়তো বড় কপি গন্ধ কবে, কিন্তু না। আর আমি ভাবতেও রান্না করি নাই, সরাসরি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখানে আরেকটা তরকারি বসাবো, সেই তরকারি মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আসলে বাচ্চাদের নিয়ে না খুবই টেনশন করতে হয়, সুহানকে নিয়ে বিশেষ করে। আমার বাইসটা তো মানে স্বামীর তো মশলা দিলে সব কিছুই খায়, কোনো বাসকোস নাই। তাই সুহান তো যে ফুলকপি তরকারি খাবে না, তাই ওর জন্য একটু ডাল চচ্চড়ি করতেছি। তাই ও তো একা খাবে না, সবাই খাবো আমরা, ডাল চচ্চড়িটা সবাই পছন্দ করে, কিন্তু বিশেষ করে সুহানে বেশি পছন্দ করে। তাই যে এখানে ডাল চচ্চড়িটা বসিয়ে দিলাম আমি। আসলে সংসারের সুখ দুঃখ মিলে মানুষের জীবন। তাই ডাল চচ্চড়িটা হচ্ছে, আর এখানে আমি ধনেপাতা দিয়ে তরকারি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো তরকারি ফাইনাল লুকটা দিয়ে খেয়ে দিলাম। আর এখানে ডাল চচ্চড়িটাও মানে পানি দিয়ে দিয়েছি। এই ছিল আজকে রান্না বান্না, মানে মানে রাতে রান্না। রান্না বান্না শেষ। সকালে যে আমি যে কফি বানিয়েছিলাম, মানে দুধ চা বানিয়েছিলাম, তো এই যে পাতিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, গাছের গোড়ায় দেবো। সরাসরি দুধেরটা দিইনি, অনেকক্ষণ পানিতে ভিজে রাখা, সারাদিনই মানে ভিজে রাখছি। এখন এই বিকাল টাইম, তো এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তার প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব। এভাবে এই যে চা পাতিগুলো গাছের গোড়ায় দিল না, মাশাআল্লাহ গাছগুলো সুন্দর হয়। কিন্তু গাছের যত্ন বেশি করে দেখে মনে হয়তো গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে। অনেক গাছই মরে মরে গিয়েছে, জানি না কেন হয়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর দিন শেষে যে কথাটা বলবো, সবার ফ্যামিলিকে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি, ভালো থাকি। পরবর্তী আপনাদের মাঝে যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তাই তো কথা বলতে বলতে কিন্তু আমি প্রতিটা গাছের গোড়ায় চা পাতিগুলো দিয়ে দিলাম। তাই যে এই এখানে গাছের মাটি গাছের ভিতরে একটা কি একটা গাছ ফুল ধরছে, সেটা সেরকম